কালীপুজো তো শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ভটকা এখনো অব্দি শেষ হয়নি, যার জন্য আজকেও আমরা সবাই মিলে ভটকা ফাটাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কন্ডিশন খুব খারাপ, কারণ কাজ চলছে, সামনেই কার্তিক পুজো, সকলেই জানো হয়তো। আর আজকে ভটকাগুলো বাড়ির ভেতরেই ফাটাচ্ছিলাম, আজকে রাস্তায় নেমে ভটকা ফাটাচ্ছিলাম না, কারণ কালী পুজো তো শেষ হয়ে গেছে। যাই হোক, বাবা বোমগুলো ফাটাচ্ছিল আর বাড়ির ভেতরেই বোমগুলোর আওয়াজ এত হচ্ছিল না, কান ফেটে যাচ্ছিল পুরো। আর ভাগনা ফাটাচ্ছিল চরকিগুলোকে, আর দিদি ফাটাচ্ছিল তারাবাতি, চটপটি। আর আমি কিন্তু কালকে চরকি ফাটাইনি, কিন্তু আজকে সাহস করে চরকি ফাটাচ্ছিলাম, কারণ চরকিতে আমার জানি না কেন ভয় লাগে যে পায়ে আগুন না ছিটায়, বাট আজকে আমার ভয় লাগছিল না। আর আমরা কিন্তু রেডি হয়ে আছি, আমরা আজকে যাব ঠাকুর দেখতে। মালদায় কিন্তু দুর্গাপূজার মতো কালী পুজো প্রচুর হয়, আর যার জন্য আমরা ভেবেছি আজকে ঠাকুর দেখতে বেরোবো। আর তারপর দেখো, আমি আর ভাগ্নি মিলে ফাটাচ্ছিলাম বেস্ট ভটকা। আমার কিন্তু এইটা খুব ভালো লাগে, জানি না কেন, এই ছোট ছোট ক্র্যাকার্স গুলো আমার এত পছন্দ। আর তারপর দেখি 2 বক্স চটপটি বেঁচেছিল, আর আমি ওখান থেকে চটপটি গুলো নিয়ে নিয়ে ফাটাচ্ছিলাম আর শেষ করছিলাম, কারণ আমি সব ভটকা আজকেই শেষ করব, আর রাখবো না জমিয়ে। কারণ জানি যদি কিছু বেঁচেও যায় তাহলেও নেক্সট ইয়ার আমিও সেটা খুঁজে পাবো না, কারণ যখনই আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ হয় সব ফেলে দেয়। এর আগের বারের কালী পুজোর রঙ্গোলি বেঁচে গেছিল, আর এই বছর সেটা আমি আর খুঁজে পাইনি, ফেলে দিয়েছে মিস্ত্রিরা। আর দেখো, আমরা একটা ফানুস উড়াচ্ছি, আর আমাদের ফানুসটা কথা বলতে বলতে কত দূরেও চলে গেছে। আর আমার কিন্তু ফানুস উড়াতে খুব বোরিং লাগে। দেন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম, আজ কিন্তু আমরা সব ঠাকুর দেখবো, কারণ মালদাতে দুর্গাপূজার মতোই প্রচুর কালী পুজো হয়, কিন্তু দুর্গাপূজায় তো গাড়ি চলতে দেয় না, যার জন্য এত জ্যাম থাকে না। আর দেখো কালী পুজোয় কতটা রাস্তায় ভিড়। আমরা প্রথমেই চলে এসেছিলাম 3 মূর্তি সংঘতে ঠাকুর দেখতে। এখানে আমরা প্রত্যেকবার আসি, আর এইখানে কিন্তু বেশ বড় করে প্যান্ডেল করে কালী পুজো হয়। কিন্তু ঠাকুর দেখতে ঢোকার আগে আমরা নিয়ে নিয়েছি কাজু শেক আর বাদাম শেক, আর এখন এটা খেয়ে আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। আর দেখো, এখানে এসে এত পোকা ছিল, আমার খুব বিরক্ত লাগছিল। আর ঠাকুরটা খুব সুন্দর করেছে, আর এখানকার থিমটাও বেশ সুন্দর করেছে, পড়াশোনার চাপ এই বিষয় নিয়ে। নেক্সট আমরা চলে এসেছিলাম বিদ্রোহী ক্লাবে ঠাকুর দেখতে। আর দেখো, এখানকার প্যান্ডেলটাও এত সুন্দর করেছে, ছোটবেলায় যেগুলো নিয়ে আমরা খেলতাম, এত স্মৃতি জড়িয়ে সেই সব জিনিস দিয়ে প্যান্ডেলটা করেছে, যার জন্য আমার তো ভীষণই ভালো লেগেছিল। তারপর চলে এসেছি আরো একটা ঠাকুর দেখতে। আর দেখো, এখানকার প্যান্ডেলটা একদম অন্যরকম করেছে, আর ভীষণ সুন্দর লাগছে দেখতে, কিন্তু আমি এটার নাম ভুলে গেছি, কারণ এত গলি গলি দিয়ে এসেছি। হ্যাঁ, ওরই পাশের আরো একটা মাঠে ঠাকুর করেছিল এটা। আর এইখানে দেখো, স্টেশনের সামনে যে প্যান্ডেলটা করেছে, এখানে এত সুন্দর প্যান্ডেল করেছে, আর এখানে শো চলছে বলে এত দূর থেকে লাইন পড়েছে আর এত ভিড়, যার জন্য এটা আমরা স্কিপ করে দিলাম। এখন আমরা এটা দেখবো না, আগে সব দেখে নেবো, তারপর যদি টাইম থাকে দেন ওটা আবার দেখতে যাব। তারপর চলে এসেছি পল্লীশ্রীর মাঠে। আর দেখো, এখানে কি সুন্দর প্যান্ডেল করেছে। আর হ্যাঁ, এখানে প্রোগ্রামও হচ্ছিল, কিন্তু এত ভিড় ছিল। কিন্তু দেখো, ভেতরটা আরো সুন্দর করেছে যতটা না বাইরেটা, আর ঠাকুরটা তো খুবই সুন্দর ছিল। তারপর আমরা চলে এসেছি ঘুগনি চপ খেতে, আর আমার চুলে পোকা ঢুকে যাচ্ছে গাইজ। আর দেখো, এই ঘুগনি চপটা খেতে কিন্তু সেরা ছিল। আবার চলে এসেছি নেক্সট প্যান্ডেল হপিং করতে, আর আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি, কারণ আমরা অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াসলি ঠাকুর দেখেই যাচ্ছি। আর হ্যাঁ, কারণ আমরা একদিনেই সব ঠাকুর দেখে শেষ করব, আর অনেকটাই রাতও হয়ে গেছে, কিন্তু দেখে একদমই বোঝা যাচ্ছে না, কারণ সব প্যান্ডেলে এত ভিড়, একদম দুর্গাপূজা দুর্গাপূজা ফিল হচ্ছে। যেমন দুর্গাপূজায় সারা রাত জেগে ঠাকুর দেখতাম, কিন্তু অনেক লোক থাকতো, তেমন কালী পুজোতেও কিন্তু অনেক ভিড়। দেন আমরা চলে এসেছিলাম নেতাজি মোড়ে কালকে তো ঠাকুর দেখতে। হ্যাঁ, আর এখানে কিন্তু প্রত্যেকবারই শো হয়, কিন্তু মানুষ দিয়ে শো হয় না। আর এর আগের বারও হয়েছিল শো, কিন্তু অন্য রকমের ছিল, আর এবার কিন্তু মানুষ দিয়ে শো ছিল, আর ভীষণ ভালো লাগছিল। বুঝলে আমি এসেছি, চোখ খোল বাবা। প্রত্যেকবারের মতো এবারও আমার শোটা ভালো লেগেছিল। আর এখন বাজে 11:15, আর কত ভিড়। তারপর চলে এসেছি নেক্সট প্যান্ডেল হপিং করতে, আর এখানেও কিন্তু দেখতেই পাচ্ছ শো হচ্ছে, আর আমার বোরিং লেগে গেছে, কারণ এক্ষুনি একটা শো দেখে আবার একটা শো। বাট হ্যাঁ, মন দিয়ে দেখছি যখন, তো ভালোই লাগছে শোটাও। রাজার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে কিন্তু। তারপর চলে এসেছি গঙ্গাবাগের ঠাকুর দেখতে, আর মাকে দেখো ভয় পেয়ে বেরিয়ে গেল। এত ইন্টারেস্টিং এটা, পুরো ভূত, দেখতেই পাচ্ছ। আর শুধু মা না, অনেকে কিন্তু ভয়ে চিল্লাচ্ছে, বাট আমার একটুকুও ভয় লাগছে না, কারণ আমি হরিদ্বারে একটা হন্টেড হাউসগুলো যেগুলো হয় না, ওটার ভেতরে ঢুকেছিলাম, কিন্তু ওখানেও আমার ভয় লাগেনি। আর ভাগনা তো ভয় পেয়ে পুরো আমাকে ধরে ধরে হাঁটছে।
মাকে দেখো, মা তো ভেগে যাচ্ছে, দেখো আগে আগে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আমার কিন্তু এটা সব থেকে সেরা লাগলো, আমার এত সুন্দর লাগলো, আমি এখানে এত এনজয় করলাম না, কি বলবো তোমাদেরকে। আর ভূতগুলো কত সুন্দর সুন্দর, এক একটা ভূত এক এক রকমের। আর বলতেও পারো আমি একটা ভূত, হি 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 হি। বলতে পারো এইটা আমার বেস্ট প্যান্ডেল লাগলো, বেস্ট। দেন আমরা চলে এসে লাইনে দাঁড়িয়ে গেছিলাম সেইখানে যেইটা আমরা দেখিনি লাইনের জন্য। আর দেখো এখানে লাইন কেন হবে না, এখানকার প্যান্ডেল এত সুন্দর করেছে, মানে প্রদীপের মতো করেছে, আর সব প্রদীপ দিয়ে তারপর মাটির জিনিসপত্র দিয়ে প্যান্ডেলটা। আর ভেতরে শো চলছে যার জন্যই এত লাইন পড়ছে বাইরে। আর এই শোটা কিন্তু বেশ সুন্দর করেছে, সতীপীঠ যে 51 পীঠ আছে সেটার ওপরে। দেবাদিদেব সবার উচ্চতায় আসুন, অসম্মান করো না তার। সিদ্ধি গাঁজা খায়, ভূত প্রেত দিয়ে ধরে তার আবার মান অপমান। রক্ত দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করতে লাগলেন। তারপর শোটা শেষ হয়ে যায়, আর আমার কিন্তু শোটা খুব ভালোই লেগেছে। আর দেখো এখানকার কালী ঠাকুরটা কি বিশাল আর কি সুন্দর দেখতে, আর কি ভয়ানক টাইপের। যাই হোক, আমার তো দেখে গা কাটা কাটা দিচ্ছিল। তারপর চলে এসেছিলাম খুব মিষ্টি একটা মা কালী দেখতে। আর দেখো এবার কিন্তু মালদায় যেমন কিউট দুর্গা করেছিল, তেমন কিন্তু খুব মিষ্টি কালীও করেছে। তো আজকের ভিডিও এতটাই, টাটা।